শনিবারের বারবেলা ধারাভাষ্য পাঠে স্নেহাশিস দাস। আজকের গল্প তিনতলার সেই বন্ধ ঘর। উত্তর কলকাতার বাগবাজার এলাকার সরু গলির শেষে দাঁড়িয়ে আছে প্রায় ১৫০ বছরের পুরনো রায়চৌধুরী বাড়ি। বাড়ির সামনে বিশাল লোহার সদর দরজা, যে দরজাটায় মরচে ধরে এমন জ্যাম হয়ে আছে যা খুলতে গেলে একটা হাড় কাঁপানো ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ হয়। বাড়ির বাইরের পলেস্তারা খসে পড়েছে, শ্যাওলা ধরা দেয়াল বেয়ে নেমেছে অসত্য গাছের শেকড়, যেন আষ্টে পিষ্টে গিলে খাচ্ছে গোটা ভিটাকে। ভেতরে ঢুকলেই অদ্ভুত উমট ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগে। বাতাসে পুরনো স্যাঁতস্যাঁতে কাঠ, ধুলো আর চামচিকের বিষ্ঠার একটা বিশ্রী গন্ধ সবসময় ভাসছে। সামনেই শ্যাওলাধারা বিশাল উঠোন, তার ঠিক উল্টো দিকে সাবেকি আমলের ঠাকুর দালান। ঠাকুর দালানের মোটা মোটা থামগুলোতে ফাটল ধরেছে। ছাদের লোহার কড়িকাঠ থেকে ঝুলছে পেল্লাই সাইজের মাকড়সার জাল। দোতলার লম্বা টানা বারান্দায় সারি সারি সবুজ রঙের খড়খড়ি দেওয়া জানলা। বর্ষার স্যাঁতস্যাঁতে ঝোড়ো হাওয়ায় সেই জানলার পাল্লাগুলো মাঝে মাঝেই সজোরে আছড়ে পড়ে, আর রাতের অন্ধকারে মনে হয় যেন এক অদৃশ্য হাত জানলাগুলো খুলে আবার দরাম করে বন্ধ করে দিচ্ছে। পাড়ার লোকেরা বলে ও বাড়ির তিনতলায় কোণে একটা ঘর আছে, সেই ঘরটায় কেউ যায় না, তো সূর্য ডুবলে ওদিকটা এড়িয়ে চলাই ভালো। এরকম শোনা গেছে অমাবস্যার রাতে ওই বাড়ির ছাদ থেকে নাকি কিছু আওয়াজ আসে, যা শুনলে বুকের রক্ত জল হয়ে যায়। অরিন্দম পেশায় একজন সাউন্ড রেকর্ডিস্ট। পুরনো বাড়ির নানা রকম অদ্ভুত আওয়াজ রেকর্ড করা ওর শখ। এক বর্ষার বিকেলে ও এসে পৌঁছল পরিত্যক্ত ওই রায়চৌধুরীর বাড়িতে। উদ্দেশ্য রাতের নির্জনতায় এই বাড়ির শব্দ রেকর্ড করা। পাড়ার লোকেরা বলেছিল, ও বাড়ির তিনতলার কোণের ঘরটায় যেও না বাবু, সূর্য ডুবলে ওদিকটা এড়িয়ে চলাই ভালো। কিন্তু অরিন্দম পাত্তা দেয়নি। সন্ধেটা বাগবাজারে কিছু ফুড এক্সপেরিমেন্ট করে পৌঁছল ঠিক রাত 10টা। সামনে বড় লোহার গেট। অনেক চাপাচাপি করে গেটটা খুলল। খোলার পর সে আস্তে আস্তে ঠাকুর দালানের দিকে এগিয়ে গেল। ঘুটঘুটে অন্ধকার, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। হেডফোন কানে লাগিয়ে একতলার ঠাকুর দালানে বসে পুরনো কাঠের আওয়াজ রেকর্ডিং করছিল। আস্তে আস্তে রাত 1টা বাজলো। অনেকক্ষণ ধরে বসে থাকার ফলে অরিন্দম ভাবলো যে না, একটা সিগারেট খাওয়া যাক। সে পকেট থেকে সিগারেটের মধ্যে সেটা বার করে সিগারেটটা জ্বালালো। হঠাৎ ওর হেডফোনে অদ্ভুত একটা শব্দ ধরা পড়ল। ভারী রূপোর নুপুরের আওয়াজ, আর আওয়াজটা আসছে ঠিক মাথার উপর থেকে, মানে দোতলা থেকে। অরিন্দম মাইকটা নিয়ে দোতলার সিঁড়ির দিকে এগোলো। পুরনো কাঠের সিঁড়ি, পা রাখলেই ক্যাচ ক্যাচ করে উঠছে। আস্তে আস্তে দোতলার বারান্দায় পৌঁছালো। দোতলার লম্বা বারান্দাটা পুরো অন্ধকার। নুপুরের আওয়াজটা এবার
তিনতলার সিঁড়ির দিক থেকে আসছে। অরিন্দমের বুকটা একটু ধরফর করে উঠল, কিন্তু অডিওর নেশায় সে তিনতলার দিকে পা বাড়ালো। সেই কাঠের সিঁড়ি আস্তে আস্তে তিনতলায় এসে উঠতে লাগলো। এবার সে দেখলো তিনতলার সেই কোণের বন্ধ ঘরটার সামনে এসে আওয়াজটা থেমে গেল। অরিন্দম দেখলো দরজার মরচে ধরা ভারী তালাটা মাটিতে পড়ে আছে। দরজাটা সামান্য খোলা, ভেতর থেকে একটা পচা স্যাঁতস্যাঁতে গন্ধ ভেসে আসছে, যেন বহু বছর ধরে মাটির তলায় চাপা কোনো পুরনো কাঠের বাক্স শব্দ খোলা হয়েছে। অরিন্দম কাঁপা হাতে আস্তে আস্তে দরজাটা ঠেলা দিল। ঘরের ভেতর কিচ্ছু নেই, শুধু মাঝখানে রাখা একটা বিশাল পুরনো আমলের বেলজিয়াম কাঁচের আয়না। অরিন্দম স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘুরে দাঁড়াতে যাবে, এমন সময় হেডফোনে আবার একটা আওয়াজ এলো। এবার আর নূপুরের শব্দ নয়, একটা হিমশীতল ফিসফিসে গলা, যেন একেবারে ওর ঘাড়ের কাছে মুখ এনে কেউ বলছে। অরিন্দম ছিটকে ঘুরে তাকালো আয়নার দিকে। আয়নায় ওর নিজের কোনো প্রতিবিম্ব নেই, তার বদলে আয়নার ভেতর দাঁড়িয়ে আছে একটা লম্বা সাদা ধান পড়া মহিলা। তার ঘাড়টা বীভৎসভাবে একপাশে ভাঙা, চোখ দুটো পুরোটাই সাদা আর ফ্যাকাশে, আর সে আয়নার ভেতর থেকেই ধীরে ধীরে একটা লম্বা ফ্যাকাশে হাত বাড়াচ্ছে অরিন্দমের গলার দিকে। পরদিন সকালে পাড়ার লোকেরা যখন রায়চৌধুরী বাড়ি থেকে অরিন্দমকে উদ্ধার করে, ওর জ্ঞান ছিল না। ওর অডিও রেকর্ডারটা তখনও অন ছিল। রেকর্ডারে শুধু একটাই শব্দ বাজছিল, অরিন্দমের নিজের গলা ফাটিয়ে আর্তনাদ করার শব্দ, আর তার ব্যাকগ্রাউন্ডে একটা অদ্ভুত রক্ত জল করা হাসির আওয়াজ। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।